নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সেচমন্ত্রী। আশ্রমে গুরু পূজনে উপস্থিত বিজেপির সভাপতি। স্কুলের খারাপ পরিকাঠামোর বিরুদ্ধে সবর পড়ুয়া থেকে অভিভাবকেরা। বিডিওর উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। কারুই গ্রামে রাধা গোবিন্দ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবলের সেরা চৌভাগা উচ্চ বিদ্যালয়। কলকাতার আবহাওয়া। আসছি বিস্তারিত খবরে। মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সেচ মন্ত্রী। কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছিল চন্দ্রকোনা শিলাবতী নদী ও কাঠিয়ার খালে। বন্যার আশঙ্কা থাকলেও কিছুটা কমেছে ইতিমধ্যেই। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তার পাশাপাশি কমিউনিটি কিচেন সাধারণ মানুষজন ও কচিকাচাদের খাবার পরিবেশনও করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি। জেলার প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, জনপ্রতিনিধিগণ, বিধায়কগণ, এটা অরূপের এলাকা। আমরা সব সময় পড়ে আছি। 19শে জুন থেকে আমরা চলছে লাগাতার, এবং প্রকৃতি একেবারে বর্ষণ ধারাবাহিকভাবে চলছে। গত বছর জুন মাসে 567 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবছর জুন মাসে 1162 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ইমাজিন করতে পারছেন? ইদানিং কালে এই বৃষ্টি কখনো হয়নি। তার উপর দুটো দিক থেকে স্রোত হুড় করে ঢুকছে মেদিনীপুর জেলায়। একটা গালুডি থেকে একেবারে জল সুবর্ণরেখা কংসাবতীকে ভরিয়ে দিচ্ছে। আরেকটা ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুড় করে সব জল ঢুকছে শিলাবতী এবং অন্যান্য নদীগুলো। আরেকটা বর্ধমানের ওই দিক দিয়ে ঢুকছে ডিবিসি, একেবারে লাগাম ছাড়া জল। আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি, আমরা বারবার উড়িষ্যাকে বলেছি, আমরা বারবার ডিভিসিকে বলেছি, গালুডি ব্যারেজকে বলেছি। তারা কোনো কথাই শুনছে না। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত 10টা, গেছেন 4 বার। আমরা কন্টিনিউয়াস আজকে 1.5 মাস 2 মাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি, কিন্তু বৃষ্টি অঝোর ধারায়। আমার জ্ঞাত সারে, আমি তো 52 বছর পাবলিক লাইফে আছি, 44 বছরের এমএলএ, এরকম জুন মাসের প্রথম থেকে বৃষ্টি আমি তো বাবু দেখিনি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আশ্রমে গুরু পূজনে উপস্থিত বিজেপির সভাপতি। গুরু পূর্ণিমায় হুগলির বলাগড়ের ডুমুরদহের আশ্রমে গুরু পূজন করতে উপস্থিত হলেন হুগলির জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বেলা 12টা নাগাদ আশ্রমে গিয়ে পূজা অর্চনায় অংশগ্রহণ করেন বিজেপি নেতৃত্বরা। এরপর আশ্রমের মহারাজকে ফুল, মালা এবং উত্তরীয় পরিয়ে প্রণাম জানানো হয় বিজেপির পক্ষ থেকে। গুরু পূর্ণিমা উপলক্ষে সারাদিন জুড়ে বিজেপির গুরু পূজনের কর্মসূচি নিয়েছে। এই উপলক্ষে এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিজেপির অন্যান্য নেতৃত্বরা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলের খারাপ পরিকাঠামোর বিরুদ্ধে সবর পড়ুয়া থেকে অভিভাবকেরা। 23 নম্বর রোডের ওপর বসে স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে। এমনই দৃশ্য দেখা গেল হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত দারমাসিনী গ্রাম পঞ্চায়েতের হাটতলায় অবস্থিত নারকেল সান্দা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে পাঁচিল হচ্ছে না, আবার স্কুলে টিচার
সামনে পড়ে গেল। ওই জন্য তোমরা বসেছো রাস্তাতে। এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেও ছোট ছোট পড়ুয়াদের স্কুলে বসে পড়াশোনা করার কথা থাকলেও দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের অবস্থা ও অনুন্নত পরিকাঠামোয় অতিষ্ঠ হয়ে অবশেষে তারা ক্লাসরুম ছেড়ে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, বারবার স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন। এলাকার মানুষ চাইছেন অবিলম্বে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, টয়লেট ও পানীয় জলের সুব্যবস্থা, যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হোক। কিসের জন্য বলতে বিগত প্রায় 4-3 বছর ধরে একটা নিকাশি ছিল, সেই নিকাশিটা বন্ধ হয়ে গেছে। এই নিকাশিটা বন্ধ হওয়ার জন্য স্কুলে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সেই জল জমার পরিপ্রেক্ষিতে স্কুলের বাউন্ডারি, পায়খানা, বাথরুম সমস্ত ভেঙে পড়ে যাচ্ছে। এবং শুধু ভেঙে পড়ে যাচ্ছে না, ওই মিড ডে মিল যখন করা হচ্ছে সেখানে সাপ উঠে যাচ্ছে, ব্যাঙ উঠে যাচ্ছে, মিড ডে মিল মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এবং শুধু বন্ধ নয়, 2টো বাচ্চা এখানে সাপে কেটে মারা গেছে। এই সমস্যাটা আমরা 3 বছর ধরে গ্রামবাসী এবং আমি পঞ্চায়েত, বিডিও, বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে। এখানকার আমাদের প্রধানকে বহুবার বলা হয়েছে, প্রধানও এখানে গুরুত্ব দেয়নি। কোনো রকম আমরা প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাইনি। এবং আমি একজন মেম্বার হিসেবে, গ্রামবাসী হিসেবে চাইছি, মেম্বার নয় গ্রামবাসী হিসেবে চাইছি যে এই স্কুলের এই সুরাহাটা হোক। যদিও স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট জানিয়েছেন এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন তাদেরকে। অবরোধ করতে বলতে আমরা স্কুলে এসে দেখছি যে বাচ্চারা নেই স্কুলে। তো শুনলাম বিভিন্ন লোক কথাবার্তা বলছে যে গার্জেনরা, গ্রামবাসীরা নাকি বাচ্চাদের স্কুলে আজকে ঢুকতে দেয়নি, স্কুল থেকে নিয়ে চলে গেছে। এসে দেখছি স্কুলে একটা বাচ্চাও নেই। তো আমার শোনা কথা যে ওরা নাকি এই স্কুলের অবস্থা দেখেই ওরা আন্দোলন করতে গেছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বিডিওর উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ শুরু হলো। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের হাসপাতালের সামনে বর্ষার ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ার কারণে রাস্তার বেহাল দশা নজরে পড়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। অবশেষে সেই খারাপ রাস্তা সারানোর উদ্যোগ নিয়েছে পিডব্লিউডি, রোড ডেভেলপমেন্ট ও 1 নম্বর বিডিও। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে উপপ্রধান সুজাউদ্দিন এবং ডায়মন্ড হারবার হাওয়ের ডিভিশনে পিডব্লিউডি ডিপার্টমেন্টের এই রাস্তাটি বেহাল অবস্থার কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ মারফত 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলামকে জানান। 12 ঘন্টার মধ্যে দ্রুত রাস্তা সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হয়। আর এই উদ্যোগে খুশি হয়েছেন হাসপাতালের রোগী ও পথ চলতি সাধারণ মানুষজন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কারুই গ্রামে রাধা গোবিন্দ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। কারুই গ্রামে নতুন রাধা গোবিন্দ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 500 বছর আগে ওই গ্রামে এসেছিল মহাপ্রভু শীর্ষ কালিয়া কৃষ্ণদাস ঠাকুর। কালিয়াদাস ঠাকুরের মৃত্যুর পর তার বংশধররা এই গ্রামেই রয়ে গিয়েছে। ঠাকুর পরিবারের সদস্যরা মন্দিরের পুজোর দায়িত্বেই রয়েছেন। নতুন রাধা গোবিন্দ মন্দিরের উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু পোড়ে এবং সুকেশ চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন ঠাকুরকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুজো পাঠ ও হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গ্রামের মানুষজন ভিড় জমায় প্রাঙ্গণে। উদ্বোধন উপলক্ষে পায়েস ও লুচি ভোগের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষকে সেই প্রসাদ বিতরণও করা হয়। আজকে 500 বছর আগে দ্বাদশ গোপালে সুবাহু সখা ছিলেন, ব্রজের সুবাহু সখা ছিলেন। তিনি এই পল্লীতে কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর নামে পরিচিত।
এবং তারই পাটবাড়ি এবং তারই যে গোবিন্দের মন্দির, সেই মন্দিরকে সংস্কার করে নতুন করে আবার করা হলো। সেই উদ্বোধন আজকে করা। দ্বাদশ কি নাম তার, যে সাধক ছিলেন এখানকার? তার নাম ছিল কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর। এখানে সাধক হিসেবে এসেছিলেন নাকি? না, এখানে তিনি আসেননি প্রথম। তার জন্ম হচ্ছে সোনাতরা গ্রাম, বর্তমানে এখন বাংলাদেশ। 1407 শতাব্দে উনি জন্মগ্রহণ করেন। তারপরে তিনি মহাপ্রভুর পারিষদের সঙ্গে ছিলেন এবং মহাপ্রভুর দক্ষিণে মৃদঙ্গবাদক ছিলেন এবং দক্ষিণ ভারতে সঙ্গের সাথী ছিলেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত তীর্থ করতে যান তখন একমাত্র কালিয়াকৃষ্ণ দাস ঠাকুরকে নিয়ে গেছিলেন, আর কোনো ভক্তকে নিয়ে যান। মানে তিনি মহাপ্রভুর ভক্ত হিসেবে এখানে গ্রামে এসেছিলেন নাকি? না, তিনি প্রথমে তাকে মহাপ্রভু সেবার জন্য রেখে গেলেন আকাইহাটে। বললেন এই এলাকায় যত জায়গা আছে তুমি নাম প্রচার করবে আর সেবা দেবে। বর্তমানে যেটা হচ্ছে কাটোয়ার কাছে আকাইহাট। আর বলছে এখানে দেখা যাচ্ছে নুপুর টাইপের কিছু জিনিস, ওটা কিসে জানতে পারছেন? বা নুপুরটা হচ্ছে মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছেন, নীলাচলে যাওয়ার সময় বর্তমান যেটা খণ্ডবাসী বলা হতো, সেই খণ্ডবাসীর নাম হচ্ছে আজকে বর্তমান শ্রীখণ্ড গ্রাম। এই শ্রীখণ্ড গ্রামে উপর দিয়ে তিনি যাচ্ছিলেন, এমন সময় একটা বট গাছের গোড়ায় তিনি বিশ্রাম নেন। সেইটাকে আজকে বলা হয় শ্রীখণ্ডের বটডাঙ্গা। তাই এই বটডাঙ্গাতে তিনি বসে আছেন, এমন সময় ওখানকার আর এক মহাপ্রভুর ভক্ত, তিনি হচ্ছে নরহরি সরকার ঠাকুর এবং মুকুন্দ সরকার ঠাকুর। এরা দুজনেই যখন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয় তখন মহাপ্রভুকে ওখানে আটকিয়ে দেয় এবং আটকে দেওয়াতে তখন বললেন, মহাপ্রভুকে বললেন আপনার মুখ থেকে আমরা কীর্তন শ্রবণ করব এবং এই কীর্তন শ্রবণ করার জন্য ওখানে বসবাস করলেন এক রাত্রি। এই রাত্রিতে তিনি কীর্তন যখন করতে যাচ্ছেন তখন তার তাল আসছে না, কারণ তার সঙ্গে মৃদঙ্গ বাজাতেন এই কালিয়া কৃষ্ণ দাস ঠাকুর। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলের সেরা চৌভাগা উচ্চ বিদ্যালয়। রাজ্য পর্যায়ের সুব্রত কাপ বৃহস্পতিবার শেষ হলো। অনূর্ধ্ব 17 ছেলেদের বিভাগে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কলকাতার চৌভাগা উচ্চ বিদ্যালয়। অনূর্ধ্ব 17 মেয়েদের বিভাগে সেরা হয়েছে উত্তর দিনাজপুর নন্দঝাড় তপশিলি বিদ্যালয়। অনূর্ধ্ব 15 ছেলেদের বিভাগে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতার আবহাওয়া। বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রায় টান পড়ল বেশ খানিকটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন শহরে আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের পর দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।